আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সমান্তর ধারার 13.1-এর এই দুটি অঙ্ক সমাধান করব। 9-10। দেখো যে 9 নম্বর অঙ্কটি কি বলছে, 1+3+5+7 ডট ডট ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি কত। তাহলে আমাদের এখানে হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছি। তাহলে দেখো তো ধারাটির প্রথম পদ কত দেওয়া আছে। 9 নম্বরে হচ্ছে প্রথম পদ দেওয়া আছে। দেখো প্রথম পদ এ ইকুয়াল আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 1। তাহলে ধারাটির সাধারণ অন্তর আমরা কত পাই? সাধারণ অন্তর ডি ইকুয়াল আমরা পাই দেখো 3 মাইনাস হচ্ছে 1, 3 মাইনাস 1 ইজ ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখানে পদ সংখ্যা কত? তাহলে হচ্ছে পদ সংখ্যা দেওয়া হচ্ছে n। তাহলে nটি পদের আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি জানি? আমরা জানি হচ্ছে এস এন ইজ ইকুয়াল হচ্ছে n বাই 2 ইন্টু টোয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এইটা আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাই লিখি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল n ডিভাইডেড বাই 2 ইন্টু টোয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। তাহলে ধারাটির আমাদের সমষ্টি কত হচ্ছে? সুতরাং ধারাটির সমষ্টি, তাহলে ধারাটির সমষ্টি হচ্ছে এস এন ইকুয়াল আমরা পাই দেখো n ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু দেখো এর মান দেওয়া আছে কত আমাদের 1 প্লাস n মাইনাস 1 দেখো ডির মান দেওয়া আছে আমাদের কত, ডির মান বের করছি হচ্ছে 2। তাহলে যদি হিসাব করি কত পাই দেখো তো n বাই 2 2 1 2 প্লাস আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 আর n গুণ করলে হচ্ছে টোয়াইস n প্লাস মাইনাসে মাইনাস 2 1 2। তাহলে যদি হিসাব করি কত পাই দেখো তো দেখি n বাই 2 আমরা যদি ইনটু লিখি দেখো 2 মাইনাসের 2 আর প্লাসের 2 আমাদের কেটে যায় তাহলে হচ্ছে টোয়াইস n। তাহলে এই টু কেটে দিলে আমাদের থাকতেছে n আর n গুণ করলে পাই হচ্ছে n স্কোয়ার। তার মানে আমাদের এই 9 নম্বরের আমাদের n পদের সমষ্টি হচ্ছে n স্কোয়ার। সুতরাং লিখতে পারি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্কোয়ার। তার মানে আমাদের 9 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে কত? n স্কোয়ার। 9 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে n স্কোয়ার। তাহলে এবার আমাদের 10 নম্বর অঙ্কটা দেখি। দেখো 10 নম্বর অঙ্কটি কি বলছে যে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? প্রথম 9টি পদের সমষ্টি কত? তাহলে দেখো তো আমাদের 9 নম্বর অঙ্কে 10 নম্বর অঙ্কে প্রথম পদ কত? প্রথম পদ এ ইকুয়াল আমাদের দেওয়া আছে হচ্ছে 8। তাহলে এই অঙ্কের সাধারণ অন্তর কত পাই আমরা? সাধারণ অন্তর ডি ইকুয়াল আমরা পাই কত দেখো তো 16 থেকে যদি আমরা 8 বিয়োগ করি 16 বিয়োগ হচ্ছে 8 সমান সমান হচ্ছে 8। তাহলে আমাদের এই অঙ্কে প্রথম পদ হচ্ছে 8, সাধারণ অন্তর হচ্ছে 8। তাহলে এখানে পদ সংখ্যা কত? তাহলে এখানে পদ সংখ্যা দেওয়া আছে 8টি, পদ সংখ্যা এখানে দেওয়া আছে 9টি। পদ সংখ্যা কত? 9। তাহলে প্রথম 9টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা n সংখ্যক পদের জন্য সূত্র কি জানি? আমরা লিখি যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল আমরা জানি হচ্ছে n ডিভাইডেড বাই 2 ইন্টু টোয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এইটা আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র জানি। তাহলে আমাদের 9টি পদের সমষ্টি কত হবে? সুতরাং 9টি পদের সমষ্টি, তাহলে S9 ইকুয়াল হবে দেখো n এর মান হচ্ছে 9 বাই 2 ইন্টু 2। এই এর মান তো আমরা দেখি আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 8, প্রথম পদ 8 প্লাস
এন এর মান আমরা বের হলো পাচ্ছি হচ্ছে 9 -1 ইন্টু হচ্ছে ডির মান বের করছি আমরা হচ্ছে 8। তাহলে দেখো আমাদের এখানে কত পাচ্ছি 9/2 ইন্টু দেখো 8 দুগুণ হচ্ছে 16 যোগ দেখো 9 থেকে 1 বাদ দিলে 8, তাহলে 8 গুণন হচ্ছে 8। তাহলে আমরা হিসাব করলে কত পাই দেখো তো দেখি 9/2, তাহলে হচ্ছে আমরা যদি দেখি ইন্টু 16 যোগ হচ্ছে 8 8 64, তাহলে হচ্ছে 9/2 ইন্টু 16 এবং 64 যোগ করলে হয় 80। তাহলে 2 দ্বারা যদি আমরা 80কে কাটি তাহলে হচ্ছে 40, 9 দ্বারা গুণ করো 4 লং 36 আর হচ্ছে 0 360। তার মানে আমাদের প্রথম 9টি পদের সমষ্টি হচ্ছে 360। লিখতে পারি যে সুতরাং প্রথম 9টি পদের সমষ্টি 360। তাহলে প্রথম 9টি পদের সমষ্টি কত 360।